সংসদে বাদল অধিবেশনের শুরু থেকে একেবারে নিট ঝড়। বিরোধীরা বারবার করে চেপে ধরছেন এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যখন লোকসভায় আলোচনা করছেন তখন দাবি করলেন 7 বছরে কোনো প্রশ্ন ফাঁস হয়নি। With full responsibility, I would like to submit in front of House through you, sir. There is no evidence of paper leak in last 7 years. Any number. Right now, Speaker, sir, this case is going in front of Honorable Supreme Court. All the things has come out. Honorable CJI is personally presiding over that bench. নয়াদিল্লি থেকে প্রতিনিধি মৈত্রী রয়েছে। মৈত্রী, 7 বছরের খতিয়ান কেন দিচ্ছেন? 7 বছর ধর্মেন্দ্র প্রধান 7 বছরের খতিয়ান দিয়ে কি এবারে প্রশ্ন ফাঁস জাস্টিফাই করার চেষ্টা করলেন? বিরোধীরা কি সেরকমই মনে করছে? দেখো, একেবারেই উনি কোথাও একটা গিয়ে আজকে যেহেতু আমরা দেখেছি যখন প্রথম যে সেশন ছিল, যে স্পেশাল সেশন ছিল, সেই স্পেশাল সেশনের সময়ও নিট এবং নেট কেলেঙ্কারি নিয়ে যে নিট নিয়ে বিতর্ক এড়িয়ে গিয়েছিল সরকার পক্ষ, কিন্তু এবার সেই বিতর্ককে এড়ানো সম্ভব হয়নি। ফলে বিরোধীদের প্রশ্নবাণে সামনে তাদের মুখোমুখি হতেই হয়েছে এবং সেখানে একেবারে আক্ষরিক অর্থেই ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে এবং তাকে দায় নিয়ে সরে যাওয়ারও দাবি তুলেছেন, তারও পদত্যাগের দাবি তুলেছেন। ফলে সেখানে দাঁড়িয়ে নিজের তরফ থেকে সমস্ত দায় দায়িত্ব ঝেড়ে ফেলার জন্যই তিনি গত 7 বছরের খতিয়ান তুলেছেন। যত বছর ধরে তিনি শিক্ষামন্ত্রী রয়েছেন সেই সময়কালে এরকম কোনো ঘটনা ঘটেনি এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে যদি কোনো ঘটনা ঘটতো তাহলে তার দায়িত্ব নিতাম, অর্থাৎ তার যে কোথাও দায়িত্ব নেই এবং এরকম ঘটনা যে কোথাও ঘটেনি। বিরোধীদের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ একেবারে নাকচ করার জন্যই কিন্তু আজকে এই 7 বছরের খতিয়ান তিনি তুলে ধরেছেন। ধন্যবাদ মৈত্রী। কিন্তু এরপরে এই তরচা তুঙ্গে 2010-এ অভিন্ন প্রবেশিকার country who are extremely concerned at what is going on and who are convinced that the Indian examination system is a fraud. That is what is at stake here. Millions of people believe if you're rich and if you have money, you can buy the Indian examination system. And by the way, and this is the same feeling that the people in the opposition have. As this is a systemic issue, what exactly are you doing to fix this issue at a systemic level? चिल्लाने से सच झूठ नहीं हो जाएगा साहब। ये जो कहा गया देश की अभी की एग्जामिनेशन सिस्टम रबिश है सर, इससे दुर्भाग्यजनक बयान देश की नेता प्रतिपक्ष का कुछ नहीं हो सकता है सर। मैं कठोर शब्द से इसको निंदा करता हूं। 2010 में 3 बिल आया था सर शिक्षा सुधार के लिए। उन्हीं की पार्टी के नेता आदरणीय कपिल सिब्बल साहब 3 बिल लाए थे। उसमें से एक बिल था प्रोहिबिशन ऑफ अनफेयर प्रैक्टिस बिल 2010, जिसकी उद्देश्य एजुकेशन इंस्टीट्यूशन में माल प्रैक्टिस को बंद करना। सर मेरे सरकार की हिम्मत है, अभी हमने पब्लिक एग्जामिनेशन की रेगुलरिटीज में बिल लाए, कानून बनाए। क्या मजबूरी था कांग्रेस पार्टी की, क्या मजबूरी था नेता प्रतिपक्ष की? उन्होंने उस बिल को उल्टा किया, किसके दबाव में उल्टा किए? क्या निजी मेडिकल कॉलेज की दबाव में, उनकी घूसखोरी की दबाव में उन्होंने उस बिल को उल्टा किया था। এই বাগবিতণ্ডার মধ্যেই লোকসভা থেকে বেরিয়ে রাহুল গান্ধী জানিয়ে দিলেন নিট নিয়ে এক পাও পিছু হটা নয়। কটাক্ষ কুণাল শান্তনু। मंत्री जी को रिस्पांस देना चाहिए। मंत्री जी ने सुप्रीम कोर्ट की बात करी, प्रधानमंत्री की बात करी, मगर मंत्री जी को शायद ये बातें समझ नहीं आ रही हैं। वो ये नहीं बता पा रहे हैं कि वो इसके बारे में क्या कर रहे हैं। हमने कहा था कि इस पे डिस्कशन होना चाहिए, बट सरकार इंटरेस्टेड नहीं है, मगर हम इस मुद्दे को उठाते रहेंगे और सरकार पे दबाव डालते रहेंगे। দেখুন, এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে না যখন ধর্মেন্দ্র প্রধান বলছেন যে বিগত 7 বছরে কোনো প্রশ্ন লিক হয়নি। সারা ভারতবর্ষের মানুষ জানে যে 24 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে কিভাবে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে নিট স্ক্যাম করেছে এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া পর্যন্ত তার স্টেটমেন্টে বলেছেন যে যারা কমপ্লেন করেছে তাদের থেকে জানা গেছে যে 5ই মের আগেই নিট ইউজি পরীক্ষার কোশ্চেন পেপার লিক হয়েছে। সুতরাং ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতবর্ষের শিক্ষামন্ত্রী এত বড় মিথ্যাচার করছেন, এর থেকে লজ্জার এবং এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হয় না। ভারতবর্ষের শিক্ষামন্ত্রীর এই দায় কাঁধে স্বীকার করে ক্ষমা চেয়ে পদত্যাগ করা উচিত।
সুষ্ঠু বদল অধিবেশনে মরিয়া কেন্দ্র। দলের জন্য নয়, এবার দেশের জন্য লড়াই। বিরোধীদের বার্তা প্রধানমন্ত্রীর। মঙ্গলের বাজেটে আগামী 5 বছরের দিশা থাকবে। ইতিবাচক রাজনীতির পাঠ পড়িয়েই দাবি মোদীর। कुछ दलों की नकारात्मक राजनीति ने देश के संसद के महत्वपूर्ण समय को एक प्रकार से अपनी राजनीतिक विफलताओं को ढांकने के लिए दुरुपयोग किया। जो पहला सत्र था, 140 करोड़ देशवासियों ने बहुमत के साथ जिस सरकार को सेवा करने का हुक्म किया है देशवासियों ने, उसकी आवाज को कुचलने का अलोकतांत्रिक प्रयास हुआ। 2.5 घंटे तक देश के प्रधानमंत्री का गला घोंटने का, उनकी आवाज को रोकने का, उनकी आवाज को दबाने का लोकतांत्रिक परंपराओं में कोई स्थान नहीं हो सकता है। देशवासियों ने हमें यहाँ देश के लिए भेजा है, दल के लिए नहीं भेजा है। ये सदन दल के लिए नहीं, ये सदन देश के लिए है। সংসদ সুষ্ঠুভাবে চলতে দিন। যখন নরেন্দ্র মোদী এই বার্তা দিচ্ছেন, তখন শান্তনু সেনের কটাক্ষ যে উল্টা চোর কোতোয়ালকে ডাটে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন বিরোধীদের পার্লামেন্ট চালানোর কথা বলে, তখন সেই প্রবাদ বাক্যটা মনে পড়ে যায় যে উল্টা চোর কোতোয়ালকে ডাটে। যিনি নিজে বিগত 10 বছর স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, তুগলকি, ফ্যাসিস্ট, হিটলারি প্রথা কায়েম করে বিরোধীদের কণ্ঠ রোধ করে পার্লামেন্ট চালিয়েছেন, যিনি নিজে একদিনে 146 জন পার্লামেন্টারিয়ানকে বোথ হাউস থেকে সাসপেন্ড করিয়েছেন, যিনি নিজে এত বছরে পার্লামেন্টে কোনো প্রশ্নের উত্তর দেননি, যিনি নিজে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে মণিপুর ইস্যু বলুন বা নিট কেলেঙ্কারি নিয়ে বিরোধীদের বারবার জমা দেওয়া 267 নোটিশের মান্যতা দেওয়ার কোনো প্রয়োজন মনে করেননি, তিনি যখন এই ধরনের কথাগুলো বলেন তখন আস্তাবলের ঘোড়ারাও হেসে ওঠে। নরেন্দ্র মোদী নিশানা করছেন তার কণ্ঠরোধ করার কোনো অধিকার গণতন্ত্রে নেই। এদিকে ফিরহাদ হাকিম বলছেন বিরোধীদেরই কণ্ঠরোধ করেছে মোদী সরকার। कुछ दलों की नकारात्मक राजनीति ने देश के संसद के महत्वपूर्ण समय को एक प्रकार से अपनी राजनीतिक विफलताओं को ढांकने के लिए दुरुपयोग किया। जो पहला सत्र था, 140 करोड़ देशवासियों ने बहुमत के साथ जिस सरकार को सेवा करने का हुक्म किया है देशवासियों ने, उसकी आवाज को कुचलने का अलोकतांत्रिक प्रयास हुआ। 2.5 घंटे तक देश के प्रधानमंत्री का गला घोंटने का, उनकी आवाज को रोकने का, उनकी आवाज को दबाने का लोकतांत्रिक परंपराओं में कोई स्थान नहीं हो सकता है। देशवासियों ने हमें यहाँ देश के लिए भेजा है, दल के लिए नहीं भेजा है। ये सदन दल के लिए नहीं, ये सदन देश के लिए है। কণ্ঠরোধ কে কার করেছে? কণ্ঠরোধ তো বিরোধীদের করা হয়েছে। একটা বিল পাশ করার সময় সমগ্র বিরোধীকে সাসপেন্ড করে বার করে দেওয়া হয়েছে। এর থেকে বড় গণতন্ত্রের হত্যা আর কি আছে? বিরোধী বেঞ্চ অনেক ভারী হয়ে গেছে, তাই উনি ভয় পাচ্ছেন। গণতন্ত্রের কণ্ঠরোধ তো উনি শিখিয়েছেন। যখন তখন যাকে ইচ্ছে সাসপেন্ড। একটা ইম্পর্টেন্ট বিল, তাতে কোনো আলোচনা নেই বিরোধীদের। ইডি সিবিআই এর ভয় দেখিয়ে বিরোধীদের কণ্ঠরোধ, এটা কি গণতন্ত্র চলছে নাকি? এবারের বাজেট বিকশিত ভারতের স্বপ্ন পূরণের দিশা দেখাবে বললেন প্রধানমন্ত্রী। ये बजट अमृत काल का एक महत्वपूर्ण बजट है। हमें 5 साल का जो अवसर मिला है, आज का बजट हमारे उन 5 साल के कार्य की दिशा भी तय करेगा। और ये बजट 2047 जब आजादी के 100 साल होंगे, तब विकसित भारत का जो हमारा सपना है, उस सपने को पूरा करने की मजबूत नींव वाला बजट लेकर के हम कल देश के सामने आएंगे। দেশ বিক্রির এজেন্ডা নরেন্দ্র মোদীর, নিশানা ফিরহাদ হাকিমের। আমার ব্যক্তিগতভাবে কোনো এক্সপেকটেশন নেই, কারণ এই প্রধানমন্ত্রী যতদিন থাকবেন মানুষের জন্য কিছু করবেন না। উনি একটা এজেন্ডা নিয়ে এসেছেন, দেশ বেচার এজেন্ডা। সেই এজেন্ডাইতে দেখবেন যে অগ্রগতি হবে।